বিহারে জিতেছে বলে বলছে বাংলায় জিতবে, হুম। বিহারে জিতেছে বলে বাংলায় মিছিল করছে। একটু আগে বিজেপির মুখপাত্র বলছিলেন যে বিজেপি নাম কাটবে, বিজেপি ফেব্রুয়ারি মাসে লিস্ট বার করবে, বিজেপি করবে বলছে। তাহলে নির্বাচন কমিশন কি করবে? তাহলে বিজেপির চাওয়াতেই কি নির্বাচন কমিশন সবটা করছে? কারণ বিজেপির মুখপাত্র একটু আগে বললো বিজেপি চাইলেই হবে, বিজেপি চাইছে, বিজেপি এসআইআর নিয়ে মিছিল করছে। এসআইআর কি বিজেপির এখন নিজস্ব ব্যক্তিগত জিনিস হয়ে গেল নাকি? এসআইআর কে নিয়ে বিজেপি কেন মিছিল করবে? এসআইআর হোক এই নিয়ে বিজেপি কেন মিছিল করবে? এসআইআর কি বিজেপির ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেল নাকি নির্বাচন কমিশনের বিষয়বস্তু এটা? প্রথমত। দ্বিতীয়ত, প্রথমে নির্বাচন কমিশন একটি নোটিফিকেশন বের করে যেখানে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট কারা কারা হবে, যে বুথের যিনি ভোটার, কোন রাজনৈতিক দলে যে বুথের যিনি ভোটার হুম। একমাত্র তিনি সেই বুথের এজেন্ট হতে পারবে। বিজেপি কি দেখলো? বাংলায় তো প্রতিটা বুথে তো বিজেপির কোনো এজেন্টই নেই, কেউ বিজেপি করে না বুথে বুথে, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে বিজেপির প্রকোপে, বিজেপির প্রেসারে ইলেকশন কমিশন আরেকটা নোটিফিকেশন বের করলো। কি বের করে বললো যে বিধানসভাতে, ওই বুথে বিধানসভাতে যে কোনো এজেন্ট সেই বুথের পিএলএ হতে পারে। মানে আমার বুথ নাম্বার হচ্ছে 57, মানে আমার যদি, আমি হাওড়ার বাসিন্দা, মধ্য হাওড়ায় থাকি, মানে আমার বুথ নাম্বার হচ্ছে 57, তার মানে আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো একজন বিএলএ যে 27 নম্বর বুথে থাকে, আর বিজেপির কোনো একজন বুথ এজেন্ট যে হয়তো 62 নম্বর বুথে থাকে, যে হয়তো জানে না যে 2002 সালে আমার বাড়িতে কারা ছিল, কারা মৃত, কারা বেঁচে আছে, কারা শিফট হয়েছে, কিছুই জানে না, কিন্তু 62 নম্বর বুথের কোনো একজন বিএলএ এসে আমার পরিবার সংক্রান্ত বিষয় বস্তু জেনে নাকি আমার ফর্মটা অ্যাপ্রুভ করবে। তাহলে এই বিজেপি যে বারংবার বলছে যে ইলেকশন কমিশন চাইছে, ইলেকশন কমিশন চাইছে না, এটা আসলে বিজেপি চাইছে বলে ইলেকশন কমিশন চাইছে।